এই কলিযুগে মানুষ অনেক নিকৃষ্টতম কাজ করে, নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম। কত যে পাপ চলছে, পাপাচার চলছে, তার হয়তো মুখে বলা যাবে না। কিন্তু সেই পাপের হাত থেকেও যে মানুষ উদ্ধার হয়ে গোবিন্দ চরণ লাভ করতে পারে, আজকের এই লীলার সার বস্তু হলো সেই তত্ত্ব কথাটি। আসুন লীলার অবশিষ্ট অংশটুকু আমরা আস্বাদন করি। পিপাজি সেই বৈষ্ণবের কথা মতো কাশীধামের রাস্তা ধরে কিছুটা এগোতে না এগোতেই দেখতে পেল রাজা হরিশ্চন্দ্রের শ্মশান ঘাট। রাজা হরিশ্চন্দ্রের শ্মশান ঘাটে উপস্থিত হয়ে পিপাজির অন্তরটা ডুগরে ডুগরে কেঁদে উঠল। কেন কেঁদে উঠল জানেন? পিপাজি যেমন একটা রাজা, হরিশ্চন্দ্র ছিলেন একজন রাজা। পিপাজি সেটা মনে মনে ভাবছে যে হে রাজা হরিশ্চন্দ্র, তুমি কত বড় মহান মানব ছিলে। গুরু আজ্ঞা পালনের জন্য, গুরু ঋণ শোধ করার জন্য নিজের রাজ সিংহাসন ত্যাগ দিলে। ভিখারির দশা হয়ে গেল তোমার। দুটো কড়ি উপার্জন করার জন্য এই শ্মশান ঘাটের পাটুনিও পর্যন্ত তুমি হয়েছিলে একজন রাজা হয়ে। আর যখন তোমার সন্তান মারা গেল, তোমার স্ত্রী শৈব্যা যখন সেই সন্তানকে কোলে নিয়ে এই শ্মশান ঘাটে দাহ করবার জন্য এনেছিল, তখন তুমি তোমার স্ত্রীর কাছে পারের কড়িও পর্যন্ত চেয়েছিলে। কত মহান মানব ছিলে তুমি রাজা হরিশ্চন্দ্র। আর আমি এমন একজন রাজা, আমার পরিচয় দিতে গেলে আমার মাথাটা আজ নিচু হয়ে যায়। সারা ভারতবর্ষে সবাই জানে আমার নাম কি জানো? পাষণ্ড পিপাজি। পাষণ্ড পিপাজি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হঠাৎ পিছন থেকে একজন এসে জিজ্ঞাসা করলো, ও ভাইয়া, শ্মশানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন করে কাঁদছো কেন? এখানে কিছু হারিয়েছ নাকি? পিপাজি কাঁদছে আর বলছে, কি বা এনেছি, আরে কি বা হারাবো? আচ্ছা ভাই, বলতে পারো এখানে গুরু রামানন্দের আশ্রমটা কোথায়? বলে, কেন, রামানন্দের সঙ্গে তোমার কি দরকার? বলে, আমি গুরু রামানন্দের কাছে দীক্ষা নিতে চাই। বলে, কি বললে, দীক্ষা? দীক্ষা নেওয়া তো দূরের কথা, তার সঙ্গে এখন তুমি কথাও বলতে পারবে না। কেন ভাই? কারণ গুরু রামানন্দ এখন মৌনব্রত অবলম্বন করে আছে, আর 1 মাস যাবৎ মৌনব্রত অবলম্বন করে থাকবে। তার সঙ্গে তোমার তো এখন সাক্ষাৎ হবে না। আচ্ছা, তুমি যে গুরু রামানন্দের কাছে দীক্ষা নিতে এসেছো, তা তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় থেকে আসছো? তোমার নাম কি? পিপাজি মাথা নিচু করে আছে গো মায়েরা। কেন জানেন পিপাজি মাথা নিচু করে আছে? এর কারণ হলো, পিপাজি এত অত্যাচারী রাজা ছিল, এত পাষণ্ড রাজা ছিল, তার অত্যাচারের কথা সারা ভারতবর্ষে প্রচার হয়ে পড়েছিল। তাই নিজের পরিচয় দিতে গিয়ে আজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে লজ্জায়। সেই ব্যক্তি আবারও প্রশ্ন করলো, ও ভাই, তোমার নামটা কি? কোথায় থেকে আসছো? পিপাজি বলে উঠল, আমার নাম হলো পাষণ্ড পিপাজি। কি? তুই সেই পাষণ্ড পিপাজি? সারা জীবন ভোর অপরাধ করে, সারা জীবন ভোর কুকর্ম করে এখন গুরুর চরণে এসেছিস সেই পাপ কর্মগুলো উদ্রে দিতে? দূর হয়ে যা। গুরু কৃপা তোর হবে না, গুরু কৃপা তোর হবে না, গুরু কৃপা তোর হবে না। যেই না এই কথা বলেছে, পিপাজি কাঁদছে আর বলছে, গুরু কৃপা আমার হবে না। এত দূর থেকে গুরু কৃপা পাবার জন্য, গুরু দীক্ষা পাবার জন্য এত আশা নিয়ে এখানে এলাম, আর আমার গুরু দীক্ষা হবে না।
গুরু দীক্ষায় যখন আর আমার হবে না, তখন এই দেহ আমি আর রাখবো না। সম্মুখে বয়ে যাচ্ছে মা পতিত পাবনী গঙ্গা। কাশীধামের এই গঙ্গার বক্ষে আমি আমার জীবনটাকে বিসর্জন দিয়ে দেব। এই চিন্তা করে আস্তে আস্তে পিপাজি কাশীধামের ঘাটে নামছে, গঙ্গা বক্ষে নিজের জীবনটাকে বিসর্জন দেওয়ার জন্য আস্তে আস্তে নামছে। ঘাটের শেষ ধাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুশোচনায় আজ কাঁদছে পিপাজি। যদি করতাম সাধুর সঙ্গ, তাহলে আজকের আমার এই দিনটা দেখতে হতো না। যে মানুষগুলোর সান্নিধ্য পেয়েছিলাম তারা কেবলমাত্র মাকাল ফলের মতো। দেখবেন ভক্তমণ্ডলী মায়েরা, গাছে যখন মাকাল ফল ফলে থাকে লাল টুসটুস করছে, দেখতে কি সুন্দর, খুব লোভনীয়, মনে হবে যেন এক্ষুনি গাছ থেকে টপাস করে পেড়ে খেয়ে ফেলি। এত সুন্দর দেখতে ফলটার, মাকাল ফল নাম। কিন্তু ফলটা যখন ছাড়াবেন না, ভেতরে দেখবেন শুধু কালো ভুসি। ঠিক আমাদের এই জগতের সংসারেও এমন মানুষ আছে জানেন, যাদের দেখলে মনে হবে খুব সুন্দর, ভদ্র, নম্র, সভ্য, তাদের মধ্যে অনেক জ্ঞান, কিন্তু একবার যদি তাদের ভিতরে ঢুকতে পারেন, দেখবেন ওই মাকাল ফলের মতো শুধু কালো ভুসিতে ভরা। আজ পিপাজি ঘাটের শেষ ধাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, যদি সাধুর সন্ধান করতাম, সাধুর সঙ্গ করতাম, তাহলে আজকের আমার এই দিনটা আর দেখতে হতো না। কিন্তু মারে, এত দূর কাশীধামে যে তুই আমায় টেনে নিয়ে এলি, গুরু কৃপায় যদি আমার না হয়, তাহলে এই জীবন রেখে আমার আর কি হবে? আমি এই মা পতিত পাবনী গঙ্গার বক্ষে আমার জীবনকে বিসর্জন দেব। এই সিদ্ধান্ত যখন নিয়ে ঝাঁপ দিতে যাবে, ওদিকে মা অন্নপূর্ণার আসন টলমল করে উঠল। মা অন্নপূর্ণা গুরু রামানন্দকে বলে উঠলেন, ওরে গুরু রামানন্দ, শোন বাপ রামানন্দ, শোন, তুই মৌনব্রত ভঙ্গ কর বাপ। আমি যে একজন ভক্তকে তোর কাছে পাঠিয়েছি দীক্ষা দেওয়ার জন্য, তুই তাকে দীক্ষা না দিলে যে তার উদ্ধার হবে না। তুই তাকে দীক্ষা দে, দীক্ষা দে বাপ, দীক্ষা দে, তুই মৌনব্রত ভঙ্গ কর। মায়ের আদেশ পাওয়া মাত্র গুরু রামানন্দ মৌনব্রত ভঙ্গ করে ডেকে উঠলেন, রুইদাস ছিল গুরু রামানন্দের একজন পরম শিষ্য। গুরুদেবের কণ্ঠস্বর শুনতে পেয়ে রুইদাস ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দৌড়তে গুরুর কাছে এসে দাঁড়িয়েছে। প্রভু, গুরুদেব, হঠাৎ কি ঘটলো? মৌনব্রত ভঙ্গ করলে এইভাবে তুমি আমাকে ডাকছো, কি হয়েছে গুরুদেব? শোনো রুইদাস, গঙ্গার ঘাটে একজন নিজের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য উপস্থিত হয়েছে। তুমি এখনই তাকে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে দীক্ষা দেব। বেশ প্রভু, আমি এখনই তাকে আপনার কাছে নিয়ে আসছি। এই বলে রুইদাস শ্মশান ঘাটের যে ঘাট আছে, ঘাটের শেষ ধাপে দেখলো পিপাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ওপর থেকে রুইদাস ডাক দিল, ও ভাইয়া, উঠে এসো, উঠে এসো, উঠে এসো, আর কাঁদতে হবে না, উঠে এসো। আরে গুরুদেব তোমায় দীক্ষা দেবে বলেছে, উঠে এসো, উঠে এসো। মহা আনন্দে পিপাজি তখন কি করছে দেখুন, আমার গুরু দীক্ষা হবে, আমায় গুরুদেব দীক্ষা দেবে, আমি দীক্ষা পাবো, আমি মুক্তি পাবো। তাড়াতাড়ি করে মহা আনন্দে ঘাট থেকে উঠে আসছে পিপাজি। রুইদাস পিপাজিকে সঙ্গে করে নিয়ে গুরুদেবের কাছে এসে উপস্থিত হলো। গুরুদেব বলছে, শোনো শোনো রুইদাস, তুমি ওকে নিয়ে যাও, নিয়ে গিয়ে প্রথমে ওর মস্তকটাকে মুন্ডন করে দাও। মস্তক মুন্ডন করে দিতে বললো, অর্থাৎ ন্যাড়া করে দিতে বললো। তারপরে ওকে দশার সমেত ঘাটে স্নান করাও। কাশীধামের যে দশার সমেত ঘাট,
ওই দশার সমেত ঘাটে স্নান করিয়ে শ্বেত বস্ত্র পরিধান করিয়ে আমার কাছে নিয়ে এসো। গুরুদেবের কথা মতো রুইদাস পিপাজির মস্তক মুন্ডন করালো, দশার সমেত ঘাটে স্নান করালো। দশার সমেত ঘাটে স্নান করাতে কেন বললেন গুরুদেব? ভক্তমণ্ডলী মায়েরা, অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ হয়, ওই দশার সমেত ঘাটে, কাশীধামের দশার সমেত ঘাটে স্নান করলে সেই একই ফল লাভ হয়। যারা যারা গেছেন নিশ্চয়ই ওখানকার ইতিহাস জানেন। তাই দশার সমেত ঘাটে স্নান করাবার কথা বললেন গুরুদেব। দশার সমেত ঘাটে স্নান করিয়ে শ্বেত বস্ত্র পরিধান করিয়ে পিপাজিকে নিয়ে আসা হলো গুরুদেবের সম্মুখে। গুরুদেব বললেন, আয়, তোর ডান কর্ণটা আমার দিকে বাড়া, আর আমি যা বলছি তুইও তাই বলতে থাক। গুরুদেব বলে উঠলেন, কৃষ্ণকে সব কৃষ্ণকে সব সুধা মাখা এই নাম, কৃষ্ণ নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণকে সব কৃষ্ণকে সব সুধা মাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণকে সব কৃষ্ণকে সব সুধা মাখা এই নাম, কৃষ্ণ নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণকে জয় গৌর প্রেমানন্দে, হরি 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 হরি। সব সুধা মাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। এই নাম জপ ভুলো আপনারে, শোন পিপাজি, আমি যেই মন্ত্রটি তোকে বলতে বলছি, এই মন্ত্রটি যখন তুই জপ করবি তখন সংসারের অন্য কোনো চিন্তা নিজের মাথায় বা মনের মধ্যে রাখবি না। যদি কোনো চিন্তা মনের মধ্যে এসে যায় তাহলে নাম ভজন করবি না, বন্ধ করে দিবি। একান্তে বসে মন থেকে সমস্ত চিন্তা বাদ দিয়ে এমনকি নিজেকেও ভুলে যাবি, ভুলে গিয়ে তবেই এই নাম জপ করবি। শোন পিপাজি, হ্যাঁ, এই নাম জপ ভুলো আপনারে, ভুলে যা ভুলে যা ভুলে যা ভুলে ভুলে যা। এই নাম জপ ভুলো আপনারে, দূরে যাবে তৃষা ভব পারে জপ এই নাম জপ ভুলো আপনারে, দূরে যাবে তৃষা ভব পারে জপ
জপরে জপরে জপ মন রসনা, 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 সুধা মাখা এই নাম কৃষ্ণ নাম, সুধা মাখা এই নাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। শোন পিপাজি, এই মন্ত্র আমি তোকে দিলাম। গুরু রামানন্দ পিপাজিকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন গো মা। গুরুদেব বলে দিলেন, যা এইবার তুই ঘরে ফিরে যা, আর আজ থেকে আমি তোর এক নতুন নাম দিলাম। আজ থেকে তোর নাম হলো কৃষ্ণ ভক্ত বৈরাগী, কৃষ্ণ ভক্ত বৈরাগী, কৃষ্ণ ভক্ত বৈরাগী। এইবার তুই ঘরে ফিরে যা। পিপাজির নাম বদলে হয়ে গেল নতুন নাম ভক্ত বৈরাগী, কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত বৈরাগী নাম নিয়ে দীর্ঘ 1 বৎসর পর পিপাজি ঘরে ফিরে এলো। পিপাজির মায়েরা একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, 7টা রানী ছিল গো। কটা রানী? 7টা রানী। 7 বোনকে একসঙ্গে বিবাহ করেছিল। তুই পারবি? হরে কৃষ্ণ। 7 বোনকে একসঙ্গে বিয়ে করেছিল পিপাজি। 7 রানী একসঙ্গে অন্দরমহল থেকে ছুটে এসেছে। এসে স্বামীর ওই বেশভূষা দেখে সবাই অবাক। বড় রানী বলে উঠল, এ কি স্বামী, তোমার এ কি বেশভূষা, এ কি বেশ ধারণ করেছো তুমি? তোমার সেই রাজ পোশাক কোথায় গেল? সর্বাঙ্গে কত অলংকার ছিল, স্বর্ণ অলংকার, সে অলংকার কই? দেখুন ভক্ত বৈরাগী এবারে কি বলছে, কি উত্তর দিচ্ছে দেখুন। ওগো রানীরা, তোমরা যে এই সুন্দর সুন্দর শাড়ি গহনা নিজেদের দেহ শোভা বাড়ানোর জন্য পরে রয়েছে, আচ্ছা বলতে পারো এগুলোর সত্যিকারে কি মূল্য আছে? ঘড়িতে ব্যাটারি লাগানো থাকে, সেই ব্যাটারিতে যতক্ষণ মশলা থাকে ওই ঘড়িটা টিক 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 করে ঘুরতে থাকে। যেদিন ওই ব্যাটারির মশলাটা শেষ হয়ে যাবে, শক্তিটা শেষ হয়ে যাবে, এমনি এমনি ঘড়ির কাঁটাটা বন্ধ হয়ে যাবে। ঠিক তেমন ভাবে আমাদের এই দেহ ঘড়ির কাঁটাটাও টিক 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 করে ঘুরে চলেছে। একদিন না একদিন এই দেহ ঘড়ির কাঁটাটাও স্তব্ধ হয়ে যাবে। আর যখন দেহ ঘড়ির কাঁটা স্তব্ধ হয়ে যাবে, বলতে পারো এই সুন্দর সুন্দর অলংকার, এই বেশভূষার কি তখন কোনো মূল্য থাকবে? যেটা মাত্র কিছুদিনের সঙ্গী, সেটাকে সঙ্গী করে কি লাভ? যেটা অনন্ত অনন্ত কাল ধরে আমার সঙ্গে থাকবে, আমি সেটাকেই মুখে নিয়েছি। সেটা কি জানো? হরি হরি বল।
স্বামী, তুমি গুরু দীক্ষা নিয়েছ, তুমি মুখে নাম নিয়েছ। স্বামী, আমরাও দীক্ষা নিতে চাই, আমরাও গুরু দীক্ষা নিতে চাই। আমরা তো তোমার সহধর্মিনী, তুমি যে ধর্মপদ অবলম্বন করেছ, আমাদেরও তো উচিত সেই পদ অবলম্বন করা। তোমার সাথে সাথে আমরাও দীক্ষা নিতে চাই, তুমি আমাদের দীক্ষার ব্যবস্থা করো স্বামী। কৃষ্ণ ভক্ত বৈরাগী তো খুব খুশি হলো, বাবা বাবা, এই না হলে সহধর্মিনী, আমার সাথে সাথে তোমরাও দীক্ষা নিতে চাও, বেশ, এ খুব ভালো, উত্তম প্রস্তাব। আমি এখনই পত্র লিখছি গুরুদেবকে। গুরুদেব, পত্র পাঠ এখনই তুমি আমার এই রাজসভায় চলে এসো, এই রাজমহলে চলে এসো, আমার 7 রানীকে দীক্ষা দিতে হবে। গুরু রামানন্দ পত্র পাঠ চলে এলেন। কৃষ্ণ ভক্ত বৈরাগী ডাক পাঠিয়েছে বলে কথা, যেতে তো হবেই, তার রানীদেরকে দীক্ষা দিতে হবে। গুরুদেব চলে এসেছে। গুরুদেব যেই এসেছে, রাজমহলে আনন্দের বন্যা বয়ে গেল। 7 রানী দীক্ষা নেবে। গুরুদেব 7 রানীকে সারিবদ্ধভাবে পরপর দাঁড় করিয়েছে, করিয়ে বলছে, রানীরা তোমরা দীক্ষা নিতে চাও তাই তো? সবাই মাথা নেড়ে বলল, হ্যাঁ গুরুদেব, আমরা দীক্ষা নিতে চাই। তাহলে বেশ, আমি যা বলছি তোমরাও তাই বলো। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূরমতে ভজ গোবিন্দ কহ গোবিন্দ, গোবিন্দ ভজ মোর মতে। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মূরমতে। ভজ গোবিন্দ গোবিন্দ ভজ গোবিন্দ, গোবিন্দ ভজ মোর মতে। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মূরমতে। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ, গোবিন্দ ভজ মোর মতে। কৃষ্ণ মন্ত্রে 7 রানীকেও দীক্ষা দিলেন গুরু রামানন্দ। যেই না কৃষ্ণ মন্ত্রে দীক্ষা হয়ে গেল 7 রানীর, এইবার কৃষ্ণ ভক্ত বৈরাগী কি করছে, গুরু রামানন্দের চরণ ধরে বলছে, প্রভু ওদের দীক্ষা যখন হয়ে গেল, এবারে গুরুদেব তুমি আমায় অনুমতি দাও, তোমার অনুমতি নিয়ে আমি বৃন্দাবন যাত্রা করতে চাই। যেই না শুনেছে রানীরা স্বামী বৃন্দাবনে যাবে, তখন পিছন থেকে 7 রানী বলে উঠল, কি হয়েছে, তুমি বৃন্দাবনে যাবে? রাতের অন্ধকারে আমাদেরকে না বলে না জানিয়েছে, একবার পালিয়ে গেছো তুমি, আমরা ধরতে পারিনি। আর এইবার যখন এসে পড়েছো আমাদের কাছে, আমাদেরকে ফেলে রেখে তুমি একা বৃন্দাবনে যাবে? আর ছাড়বো না গো, আমরা যাব, আমরা যাব, আমরা যাব, আমরা যাব, তোমার সাথে আমরা যাব, তোমার সাথে আমরা হ্যাঁ যাব, তোমার সাথে আমরা যাব, তোমার সাথে আমরা যাব, হরি গুণ গান গাহিব, তোমার সাথে আমরা যাব, হরি গুণ গান গাহিব, তোমার সাথে আমরা যাব, আমরা যাব, আমরা যাব, আমরা যাব, আমরা যাব। হরি বল, হরি বল। বৈরাগী তখন কি করছে, গুরুদেবের চরণে বসে বসে বলছে, প্রভু এ আমি কি বিপদে পড়লাম, এরা সবাই যে আমার সঙ্গে বৃন্দাবনে যেতে চাইছে। গুরুদেব বলছে, তা হ্যাঁ,
ওরা তো তোমার সহধর্মিনী, তোমার সঙ্গে সঙ্গে ওদেরও তো দীক্ষা হয়ে গেছে, তা যাও ওদেরকে নিয়ে এবারে বৃন্দাবনে যাও। গুরুদেবকে বলছে, প্রভু একটা হলে সামলানো যায়, 7 জনকে আমি সামলাবো কেমন করে? বলে তাহলে এতদিন কেমন করে সামলালে? বলে গুরুদেব এতদিন তো আমি সংসারে ছিলাম তাই সামলেছি, কিন্তু এখন তো আর সংসারে নেই, এখন তো আমি জগৎ সংসারের জন্য হয়েছি, তাই একজন হলে পারি, এতজনকে। বলে ও আচ্ছা আচ্ছা দাঁড়াও, এর একটা ব্যবস্থা তাহলে আমি করছি। 7 রানীকে জিজ্ঞাসা করছে গুরুদেব, আচ্ছা তোমরা কি যেতে চাও স্বামীর সঙ্গে বৃন্দাবনে? 7 রানী ঘাট নেড়ে বলছে, হ্যাঁ আমরা সবাই যাব। তুমিও যাবে তো? হ্যাঁ, তুমি কত নম্বর রানী? উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। 7 জন রানী, 7 বোন, তাই এ দ্বিতীয় নম্বর। প্রথম নম্বর দাঁড়িয়েছে, এইভাবে পরপর সব দাঁড়িয়েছে। গুরুদেব বলছে, আচ্ছা তোমরা সবাই বৃন্দাবনে যেতে চাও? সবাই বলছে হ্যাঁ। হ্যাঁ যাবে তো? জোরে বলো। আচ্ছা ঠিক আছে। এবারে গুরুদেব বলছে, যেতে যদি চাও তাহলে আমার একটা প্রশ্নের সঠিক উত্তর তোমাদের দিতে হবে। যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তবেই তোমাদের স্বামীর সঙ্গে যাবার আদেশ আমি দেব, আর যদি না দিতে পারো তাহলে কিন্তু আদেশ আমি দেব না। গুরুদেব বলছে, আচ্ছা প্রশ্নটা করি তাহলে। 7 রানী ঘাড় নেড়ে বলছে, ঘাড় নেড়ে, ঘাড় কোনটা বলে? আচ্ছা, ঘাড় নেড়ে বলছে হ্যাঁ প্রশ্ন করুন। আচ্ছা গুরুদেব বড় রানীকে প্রশ্ন করছে, আচ্ছা বলো তো মা, স্বামীর সঙ্গে তোমাদের বিয়েটা কেমন করে হলো? বলে কেন গুরুদেব? আমাদের 7 বোনকে স্বামীর মাঝখানে দাঁড় করিয়ে রেখে আমাদের 7 বোনকে স্বামীকে পাক খাওয়ানো হলো। বলে ও আচ্ছা আচ্ছা, তা 7টা পাক কিভাবে খাওয়ানো হলো? বলে কেন? আমাদের স্বামীর আমাদের 7 বোনকে স্বামীর চারদিকে 7 বার পাক খাওয়ানো হয়েছে। বলে এই 7টা পাকের মানেটা কি? বলে গুরুদেব 7টা পাকের মানে তো আমার জানা নেই। আচ্ছা ঠিক আছে, যদি আপনি আদেশ দেন তাহলে আমি বাপের বাড়ি গিয়ে একটু মাকে জিজ্ঞাসা করে আসি, আমার মাকে। বলে যাও মা যাও, বাপের বাড়ি যাও, তোমার ও বাড়ি থেকে যেন আর এ বাড়ি না আসতে হয়, যাও বাপের বাড়ি যাও। দ্বিতীয় রানীকে প্রশ্ন করে যায়, শোনো আচ্ছা বলো তো, স্বামীর সঙ্গে এই যে 7টা পাক তোমাদের দেওয়া হলো, এই 7টা পাকের তত্ত্বটা কি, মানেটা কি? মেজরানী যে, সে বলছে 7টা পাক দেওয়া হলো মানে স্বামীর পাকে ফেলে দেওয়া হলো, এমন পাকে ফেলে দেওয়া হলো যে পাক কোনোদিন ছাড়ানো যাবে না একদম। স্বামীকে পাকে ফেলাকে বলে হয় 7 পাকে। বলো বা ভালো উত্তর, যাও মা তুমিও যাও। দ্বিতীয় রানী কেটে গেল, তৃতীয় রানী ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। বলো তো মা, 7 পাকের তত্ত্ব। বলে মা ঘোমটা আর খুলতে হবে না, তুমি যাও। চতুর্থ রানীকে বলেছে, সে ভয়ে থরথর করে কাঁপছে, তারও হলো না। এইভাবে একে একে সব রানী কেটে গেল। বাকি রইল যে ছোট রানী, যার নাম হলো সীতা ঠাকুরানী। সীতা ঠাকুরানীকে যেই না প্রশ্ন করেছে গুরুদেব, মা তুমি বলতে পারবে? তখন দেখুন ওই সীতা ঠাকুরানী কত বুদ্ধিমতী মেয়ে। বলছে আমি বলার কে? গুরু কৃপায় হি কে বলাম, গুরু বলাবে আর আমি বলবো, আমার আর কি ক্ষমতা আছে? আপনি আমাকে বলাবেন আর আমি বলবো, তাহলে বলি গুরুদেব। গুরুদেব আশীর্বাদ করে বললেন, বলো মা। আস্তে আস্তে 7 পাকের তত্ত্ব মায়েরা আপনারাও জেনে রাখুন। বিয়ের সময় স্বামীর সঙ্গে যে 7 পাক দেওয়া হয়, অনেকে বলে 7 পাকে বাঁধা, বিবাহের আর এক নাম হলো 7 পাকে বাঁধা। এই 7 পাকে বাঁধার তত্ত্বটা কি, এটা আপনাদেরকে আজকের বলবো আমি, একটু মন দিয়ে সবাই শুনবেন। ছোট রানী সীতা ঠাকুরানী আস্তে আস্তে একে একে বলছেন, প্রসাদ বাবু কি আসবেন? আসুন, তারপর শুরু করব।
উপস্থিত ভক্তমণ্ডলী এবং ভক্তিবতী মায়েরা, আজকে আমাদের এই চন্দনবাবুলির গান আর অল্প কিছুক্ষণ চলবে, তারপর আজকের মতো এখানে সমাপ্ত। দুর্ভাগ্য, চন্দনবাবু ভক্তমণ্ডলীকে পেল না, এ তার দুঃখ যে সন্ধ্যার দিকে প্রচুর জমায়েত, এখন আর গান শোনার লোক নেই, ঘুমাবে, আবার কালকে রাত শুনবে, রাজ জাগ দেওয়া হবে, তাই সব পালিয়ে গেছে। হরিনাম শোনার মতো কান তাতে দরকার, যে জিনিস আর পাবো না, আবার 1 বছর পরে যদি বেঁচে থাকেই বা থাকে তাহলে শ্রবণ করতে পারবে। তেমন একটা দিনে সবাই আর এখানে নেই। যাই হোক, যে কটি মায়েরা আছেন সে কজন সত্যিকারের ভক্ত বা ভক্তিমতী। আম গাছে আম প্রচুর ফলে, ঠাকুর সেবায় কজন লাগে গো, কটা আম ঠাকুর সেবায় যায়, তা প্রচুর লোক জমায়েত হয়েছিল। শেষ পর্যন্ত কজন ভক্ত এখানে উপস্থিত হয়েছে, কটা আম ঠাকুরের ভোগে গেল, সেটা আজ আমরা জেনে ফেললাম। যাই হোক, যে কজন মা বা ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলীরা ছিলেন তারা এনার গানে সন্তুষ্ট হয়ে যে কটি টাকা উপহার করছেন, আমি তাদের নাম ঘোষণা করছি। তাদের দাবি, মায়েদের বিশেষ করে দাবি, আবেদন, আমাদের এখানে মায়েরা খুব নাচতে পারে খুব, তা মা যেখানে নেই, অনেক নাচের মেয়েরা চলে গেছে, যাকে রাসে খুব নাচে। কালকে যেমন সুশীলায় প্রচুর মায়েদের নাচিয়ে গেছে, আজকেরও কিছুটা নাচের গান করেছিল, 2-4 জন নেচেছিল, এখন আর নাচার মতো পরিবেশ নেই। তাই ভজন শুনবেন, 2টি ভজন ভালো দেখে শেষের দিকে গাইতে অনুরোধ করব। যাই হোক, যারা যারা আজকের এই কীর্তনে সন্তুষ্ট হয়ে